তারা গান বাজলে মারতে হবে। আর 5 জানুয়ারিতে মানুষ যত গান বাজায়, যত মানুষ গান বাজায়, যত মানুষ ডিজে বাজায়, আর কোনোদিন এত ডিজে বাজায় না। আমি প্রথমে বলেছি এই নতুন বছরকে উদযাপন করবে কারা? যারা অমুসলিম, যারা খ্রিস্টান, যারা হিন্দু, তারা উদযাপন করবেন। এই মুসলমানের বাচ্চাই রাখতে এই বছরকে উদযাপন করতে পারে না, 5 জানুয়ারিকে উদযাপন করতে পারে না, আনন্দ করতে পারে না। এই মুসলমানের এর মধ্যে কোনো কল্যাণ নাই, যা আছে সবই অকল্যাণ আছে, কোনো কল্যাণ নাই এই বছরের মধ্যে। যা আমল করবেন সেটাই কল্যাণ হবে। আর এই গান বাজনার কারণে, বাদ্যযন্ত্রের কারণে 3টি গজব নেমে আসছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অপর এক হাদিসে বলেছেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাবিয়াল কাইনাত, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না, ওয়ালা তাস্তাউহুন্না, তাদের ক্রয় করো না। নায়িকা যারা, তাদের বিক্রয় করো না, তাদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদের গান বাজনা শিখিয়ে দিও না, তাদের বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদেরকে নিষেধ করবেন যে এটা বাজাতে হয় না, এটা কর্ম করতে হয় না, আপনি কোনোদিন নিষেধ করলেন না। অথচ লোকমান হাকিম বলছেন যে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এ আমার আদরের সন্তান সালাত আদায় করো। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, আদরের সন্তান শিরক করো না, শিরক সব থেকে বড় গুনাহ। লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন, তার একটা উপদেশই ছিলেন যে আমর বিল মারুফ ওয়া নাহyi আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ প্রদান করবে। তারপর লোকমান হাকিম এটাও বলেছিলেন যে আব্বু শোনো, আমার পুত্র শোনো, যে তুমি সৎ কাজের আদেশ দিবে, এটা সবাই মেনে নিবে। সালাত আদায় করো, ঠিক আছে, কারো দ্বিধাবোধ নেই। যাকাত আদায় করতে পারে, কারো নিষেধ নেই, সবাই করবে, ঠিক আছে, পারলে দিব, সালাত আদায় করবে। এখন আপনি বলতে যান যে ভাই মদ কেন খাচ্ছেন, সিঁড়ি কেন দেখছেন, সিঁড়িটা বন্ধ করেন, তারপরে দেখেন আপনার ক্ষমতা। তারপরে আপনার সাথে যত ঝামেলা সৃষ্টি হবে তখন বুঝতে পারবেন যে অসৎ কাজে নিষেধ করলে কি হয়। তা লোকমান হাকিম মনে শিখে দিয়েছে যে আমার সন্তান শোনো, যদি তোমাকে অসৎ কাজে নিষেধ করতে যে, খারাপ কাজে নিষেধ করতে যে মানুষ তোমাকে গালিগুলো ছুড়বে, মানুষ তোমাকে পিটাবে, তুমি সবর করবা, ধৈর্য ধরবা। মানুষ তোমাকে গালিগুলোজ করতে পারে, মানুষ তোমাকে বলতে পারে যে 5 জানুয়ারিতে গান বাজাতে হয় না, এটা অমুসলিমের দৃষ্টি কালচার, এটা অমুসলিমরা মান্য করে। আর এই জানুয়ারি মাসে একটি দেবতা নাম হচ্ছে জানুস দেবতা, জানুস, দুই মাথাওয়ালা, একটা পিছনে একটা সামনে, মানে সামন দিক থেকে যা আসবে সবই হবে কল্যাণ। আপনি জানুস দেবতার নিকটে বলবেন যে আমি এই, মানে আপনি যেটা এরাদা করবেন যে মাথার দিক থেকে, সেটা সবই আপনার কল্যাণ হবে। আপনি যদি পিছন দিক থেকে কিছু চান, তাহলে আপনার সবই কল্যাণ হবে। আর আসলে যারা জানুয়ারি প্রথম দিনকে, মানে প্রথম বছরকে উদযাপন করে, এরা জানুস দেবতার ইবাদত করে, এরা জানুস মূর্তির ইবাদত করে, এরা জানুসকে সাজদা করে, এরা জানুসের নিকটে মাথা নত করে। কেন আপনি তার নিকটে মাথা নত করবেন? আমি প্রথমে বলেছি এটা অমুসলিমের দৃষ্টি কালচার, এগুলো হিন্দুরা পালন করবে, আপনি কেন পালন করবেন? কোনো মানুষ পালন করতে পারে না। ওয়াসামালুহুন্না হারামুন, গান বাজনা বাদ্যযন্ত্র উপার্জন করে খাওয়া, এটা হচ্ছে হারাম। আপনি মনে করছেন যে গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে উপার্জন করে খাওয়া হয় না? উত্তরপ্রদেশ যাবেন, দিল্লি যাবেন, সেখানে দেখবেন আপনার মেয়ে আপনার ছেলেকে গান বাজনা শিখিয়ে মাসে 5,000 10,000 টাকা বেতন রয়েছে, ওই বেতন থেকে তারা উপার্জন করছে। ওয়াসামালুহুন্না হারামুন, ওই উপার্জন হারাম, ওই উপার্জন খাওয়া যাবে না, ওই উপার্জন হারাম। আল্লাহ বলেন ওয়াসামালুহুন্না, ওই উপার্জন হারাম। তাকে শিখিয়ে দিবে গান বাজনা যাতে বাদ্যযন্ত্র না বাজায়, এই 5 জানুয়ারি যাতে না পালন করে, এই 5 জানুয়ারি যাতে উৎসব না পালন করে। আমরা পুলিশে সেটাও বলতে চাইছি, আল্লাহ তুমি সকল মরণ সরকার এবং জনগণকে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, যতগুলো মানুষ রয়েছে সকলেই জানে এই 5 জানুয়ারিতে গান বাজনা বাদ্যযন্ত্রকে বন্ধ করার জন্য একান্ত প্রচেষ্টা চালাতে হবে, একভাবে বন্ধ করার জন্য খুব প্রচেষ্টা চালাতে হবে। যে কোনো মূল্য হয় তাদের বক্সকে ভেঙে চুরমার করে দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আমরা উদযাপন করব। যে প্রথম বছরকে আমরা উদযাপন করতে পারি না, এই নিয়ে আপনি আজকে আমরা উঠব। ইনশাল্লাহ আমাদের দেশ, আমাদের গ্রাম, আমাদের অঞ্চল, আমাদের পাড়া পরিবর্তন হবে। আমরা আযাবে লিপ্ত হব না, আমরা খারাপ কাজে লিপ্ত হব না। আল্লাহ আমাদের উপর অত্যাচার চাপাবে না, সরকার আমাদের উপর অত্যাচার জুলুম চাপাবে না। আমরা যদি আল্লাহ রসুলকে মেনে নিই। পরিশেষে বলতে চাইছি, আল্লাহ তুমি সকল মানুষকে এই প্রথম জানুয়ারি থেকে বাঁচার তৌফিক দান করো। মানুষ যাতে গান বাজনা বাদ্যযন্ত্র না বাজাতে পারে, 31st নাইট পালন না করতে পারে, আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো। আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর আযাব বন্ধ করো। আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। যারা বেঁচে আছে তাদেরকে তুমি ইমানে হালাতে বাঁচার তৌফিক দান করো। যারা আজকে আলোচনা শুনলো তারা যাতে 31st নাইট 1 জানুয়ারি পালন করা থেকে বিরত থাকে, আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা